আমার প্রিয় ছাত্রছাত্রী ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আজকে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানে তোমাদের চলতড়িৎ বিজ্ঞানের তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ এবং এর সাথে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনী নিয়ে আলোচনা করব। যখন আলোচনা করব তোমরা সাথে দুটো বই রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, সাথে তোমরা বইগুলো মিলিয়ে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। আজকে তোমাদের কিভাবে তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ তৈরি করা হয় সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এই নিয়ে আলোচনা করতে গেলে দেখো, তোমরা দেখেছো যে আমরা যখন এসি ও ডিসি জেনারেটর পড়িয়েছি সেখানে কি ছিল না, সেখানে ছিল একটা স্থির চৌম্বক ক্ষেত্রে একটা কয়েল আবর্তিত হচ্ছে। কয়েলকে যদি ঘোরানো যায়, কয়েলকে ঘোরালে সেখানে একটা তড়িৎ তৈরি হয়। তাহলে কয়েলকে ঘোরাবে কে না, কয়েলকে ঘোরানোর জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করব। একটা হচ্ছে থার্মাল পদ্ধতি, একটা তাপীয় পদ্ধতিতে করব, আর একটা জলকে দিয়ে আমরা ওই কয়েলকে ঘোরাবো। এই দুটো কিভাবে ঘোরানো হচ্ছে আমরা আলোচনা করব। এখন প্রথমে যে আমরা আলোচ্য বিষয়ে যাচ্ছি সেটা হচ্ছে তাপবিদ্যুৎ। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে ডায়নামো আছে, ডায়নামোর ভেতরে কি আছে না কয়েল আছে। এখন এই কয়েলটা কার সঙ্গে যুক্ত আছে না, কয়েল একটা দণ্ডের সঙ্গে যুক্ত আছে। দণ্ডে এখানে কিছু পাখা আছে, এই পাখার সাথে এই দণ্ডটা যুক্ত আছে, এটাকে আমরা টারবাইন বলি। এই পাখাগুলো যদি আমরা ঘোরাতে পারি কোনো ক্রমে, সেটা তাপবিদ্যুতের মাধ্যম দিয়ে আমরা থার্মাল পদ্ধতিতে তাপ প্রয়োগ করেও আমরা কীভাবে করতে পারি, বা জল দিয়েও আমরা ঘোরাতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা ঘোরাবো, ঘোরানোর সাথে সাথে এখানে যে ডায়নামো আছে, ডায়নামোর ভেতরে যে কয়েল আছে, কয়েলটা ঘুরতে থাকবে। এটা কি হবে না, এখানে যে টারবাইনের এই যে পাখাগুলো রয়েছে, এটা কার সঙ্গে যুক্ত আছে, এটা একটা সিলিন্ড্রিক্যাল একটা অংশের সঙ্গে যুক্ত আছে। এখানে একটা স্টিম তৈরি হচ্ছে, জলাধার রয়েছে, এই জলটাকে এখানে গরম করা হচ্ছে। এখানে এই যে শিখা আছে, ফার্নেস দিয়ে গরম করা হচ্ছে। গরম করার সঙ্গে সঙ্গে এখানে স্টিম তৈরি হচ্ছে। স্টিমগুলো ওপর দিকে দেখো উঠে যাচ্ছে, স্টিমগুলো ওপর দিকে উঠে যাচ্ছে। যে স্টিম কোন দিকে আসছে, এই দিকে আসছে, এই দিকে আসছে, এই দিকে আসছে। যখন এই দিকে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে যে দণ্ডটা আছে ওর সঙ্গে টারবাইনের সঙ্গে যে পাখাগুলো আছে, পাখাগুলি লাগবে, লাগার সঙ্গে সঙ্গে এটা ঘুরতে থাকবে। এটা ঘোরার সঙ্গে সঙ্গে এখানে যে ডায়নামো আছে, ডায়নামো যে কয়েল আছে, কয়েলটা ঘুরতে থাকবে। এখন এই কয়েলটা যদি ঘুরতে থাকে সেখানে কি তৈরি হবে না, তড়িৎ তৈরি হবে। তড়িৎ কোন দিকে যাবে, তড়িৎ তখন বাইরেতে দুটো তার আছে, তারের সংযোগ এখানে করা আছে, এই দিকে তড়িৎ বাইরে বেরিয়ে যাবে। তাহলে এই পদ্ধতিতে আমরা তাপকে কাজে লাগাচ্ছি, তাপকে কাজে লাগিয়ে আমরা এখানে বিদ্যুৎ তৈরি করছি। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে এই যে জলাধার রয়েছে, বয়লার, একে গরম করার পরেতে বাষ্প যাচ্ছে, বাষ্পটা কিন্তু আবার তলা দিয়ে নেমে আসছে। ব্যবহৃত যে স্টিমটা পরের অংশ, যেটা স্টিম আসছে, স্টিম কিন্তু আবার এই নিচের দিকে নেমে আসছে। আসার পর এখানে ঠান্ডা করা হচ্ছে, ঠান্ডা হয়ে জমে যাচ্ছে, আবার কিন্তু সেই বয়লারেতে পড়ছে। এইভাবেই কিন্তু জলটা আবর্তিত হচ্ছে। আর এইখানেতে আমাদের টারবাইন আছে, টারবাইনটা ঘুরতে থাকছে। টারবাইন ঘোরার সাথে সাথে ডায়নামোটা কি হচ্ছে, ডায়নামো যে কয়েল আছে, কয়েলটা ঘুরতে থাকছে। কয়েল ঘোরার সঙ্গে সঙ্গে তড়িৎ তৈরি হচ্ছে, তড়িৎটা অটোমেটিক এই দিকে চলে যাচ্ছে। এবার আমরা যদি যাই, আমরা দেখব কি জলবিদ্যুতের ক্ষেত্রে কি হয়। জলবিদ্যুৎ ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখব না, জলাধার কোনো একটা জায়গাতে, সাধারণত এটা পার্বত্য এলাকায় হয়, জলকে ধরে রাখা হয়ে থাকে বাঁধের পদ্ধতিতে, বাঁধ দিয়ে সেখান থেকে জলকে ওপর থেকে নিচের দিকে ছাড়া হয়। ছাড়ার সঙ্গে সঙ্গে কি হয় কি, ওপর থেকে যখন নিচের দিকে আসে তখন গতিশক্তি বাড়তে থাকে, স্থির শক্তি কমতে থাকে। এখন দেখো, জল যখন উপর থেকে নিচের দিকে আসতে থাকে, এখানে একটা এই ছবিতে দেখানো হয়েছে, এটা জলাধার, এটা বাঁধ দেওয়া হয়েছে। আর এখান থেকে জল নিচের দিকে আসছে, এই দিকে জল নিচের দিকে আসছে, দেখো এই দিকে আসছে, এই দিকে আসছে। আসার সঙ্গে সঙ্গে এখানে কি লাগানো আছে, একটা টারবাইন দেওয়া আছে। টারবাইনে এখানে কয়েকটা পাখা আছে। এই জল আসার সঙ্গে টারবাইনের পাখাতে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে টারবাইনকে ঘোরাতে শুরু করে, টারবাইন ঘুরতে শুরু করে।
টারবাইন যখন ঘোরে, টারবাইন এখানে ঘোরার সঙ্গে সঙ্গে কি হচ্ছে কি, এই যে দণ্ডটা আছে, দণ্ডটার ডায়নামোর ভেতরে যে কয়েল আছে, কয়েলটাকে ঘোরাতে শুরু করে। এখন এই কয়েলটাকে যখন ঘোরাতে শুরু করে, কয়েল ঘোরানোর সঙ্গে সঙ্গে কি হবে, এখানে চুম্বক ক্ষেত্রে, স্থির চুম্বক ক্ষেত্রে ঘুরলে একটা কয়েল, সেখানেতে তড়িৎ তৈরি হয়। সেই তড়িৎ তখন উৎপন্ন তড়িৎ এই বাইরেতে তখন আমরা ব্যবহার করি, তার দিয়ে যুক্ত করে বিভিন্ন স্থানেতে আমরা নিয়ে যাই, এইভাবে আমরা ব্যবহার করি। তাহলে দেখো, এই দুটো যে জিনিস দেখলাম, আমাদের তাপবিদ্যুৎ বা আমাদের জলবিদ্যুৎ যাই হোক না কেন, দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ওই যে কয়েল, ওই কয়েলটাকে আমাদেরকে আবর্তিত করতে হবে। আমরা টারবাইন তার জন্য ব্যবহার করছি। এই কয়েলটাকে আবর্তিত করলেই আমরা তড়িৎ আমরা পাবো এখানেতে। সেই তড়িৎকে আমরা আমাদের সাধারণ জীবনযাপনে বিভিন্ন ক্ষেত্রে, কলকারখানা বা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাতে ব্যবহার করতে পারবো। এই যে দুটো পদ্ধতিতে আমরা তড়িৎ ব্যবহার করলাম, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের পরিবেশ দূষণ দেখো এইটাতে কম হয়। কোনটাতে বলো তো? না, জল দিয়ে যেটা আমরা তৈরি করছি, জলাধার সংরক্ষণ করার পর সেখান থেকে জলকে গতি বৃদ্ধি করে আমরা যে জলবিদ্যুৎ তৈরি করছি, সেখানে পরিবেশ দূষণটা অনেকটা কম হয়। কিন্তু তাপবিদ্যুৎ ক্ষেত্রে যেখানে হয়, সেখানেতে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পরিবেশকে বেশি পরিমাণ দূষিত করে। তাহলে আমাদের উচিত কি? আমাদের জলবিদ্যুতের দিকে বেশি ঝোঁকা উচিত, যাতে পরিবেশ দূষণ সেখানেতে আমাদের কম হয়ে থাকে। দেখা গেছে এখন এই জলাধারকে সংরক্ষণ করে, জলকে কাজে লাগিয়ে, জলের গতিকে কাজে লাগিয়ে টারবাইনকে ঘুরিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 16% বিদ্যুৎ এইভাবেই তৈরি করা হয়ে থাকে। আমরা দেখো, আমাদের একটা বর্তনীর ছবি এখানে দেখানো হয়েছে। বর্তনীতে কি আছে না, বর্তনীতে এখানে দেখো দুটো তার এসেছে, একটা লাইভ তার, একটা নিউট্রাল তার। অর্থাৎ আমাদের বাড়ির বাইরে দেখবে বড় বড় ইলেকট্রিক খুঁটি থাকে, ইলেকট্রিক খুঁটি থেকে দুটো তার এসে হাজির হয়। দুটো তার কি না, একটা লাইভ তার, একটা নিউট্রাল তার। লাইভ তারটা দেখো লাল রঙের, নিউট্রাল তার এখানে কালো রঙের। এই রঙের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম। দুটো তার আসার পর এখানে মিটারে প্রবেশ করেছে। মিটারে আসার পর কী হচ্ছে দেখো, লাইভ তার সোজা চলে গেছে কোথায়, মেন সুইচে চলে গেছে, আর নিউট্রাল তারও মেন সুইচে চলে গেছে। কিন্তু লাইভ তার মেন সুইচে যাওয়ার আগে আবার একটা ফিউজের মধ্যে দিয়ে কিন্তু গেছে। ওটা কিন্তু লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে ফিউজ তারকে। কেন না, যদি কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যায়, যাতে দুর্ঘটনা না ঘটতে পারে, তার জন্যে তার আগে এখানে ফিউজ করে দেবে। অর্থাৎ বাড়ি পুরো সংযোগটা, তড়িৎ সংযোগ পুরোটা নষ্ট করে দেবে, বন্ধ করে দেবে। এরপরে কি হয়েছে কি না, এখানে একটা মেন সুইচ আছে। মেন সুইচ নিচের দিকে দেখো একটা আর্থ তার ওখানে যোগ করা হয়েছে, আর্থিং ব্যবস্থা করা হয়েছে। আর্থিং ব্যবস্থাটা কি না, আর্থিং ব্যবস্থা হচ্ছে একটা রডকে, একটা লোহা রডকে মাটির সঙ্গে এখানে গাড়া হয়েছে, পুঁতিত করা হয়েছে এখানেতে, আর সেখানে একটা তার দিয়ে যুক্ত করা হয়েছে। এই তারটা সাধারণত সবুজ রঙের হয়। এই তারটা এখানে যোগ করা হয়েছে এই আর্থিংয়ের সঙ্গে মেন সুইচের পর তারটা চলে গেছে কোথায় না, আমাদের যে বোর্ড আছে, বোর্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। বোর্ডে কোথায় যুক্ত করা হয়েছে না, বোর্ডে যে তিনটে পিন আছে, ওপরে যে 3 পিন প্লাগের ওপরে মোটা যে পিনটা রয়েছে, সেই মোটা পিনের সঙ্গে ওখানে যুক্ত করা হয়েছে। এইভাবে কেন এটাকে আর্থিং করা হয় না, আর্থিং করার কারণ হচ্ছে আমাদের যে দুটো তার যাচ্ছে, লাইভ তারে এইখানে বিভব থাকে 220 ভোল্ট, আর নিউট্রাল তার এটার বিভব থাকে হয়তো 0। এই দুটো তারের মধ্যে বিভব পার্থক্য তাহলে কত হলো, 220 মাইনাস 0, 220 ভোল্ট। অর্থাৎ দুটো তারের মধ্যে বিভব পার্থক্য থাকে 220 ভোল্ট। এবার দেখো, কখনো কখনো দেখা গেছে কি না, নিউট্রাল তার আর ভূমি এদের মধ্যে কখনো কোনো বিভব 0 থাকে না, কিছু পরিমাণ একটা মান থাকে। তার জন্য তাতে যাতে দুর্ঘটনা না ঘটতে পারে, যদি এই লাইভ তার আমাদের কোনো যন্ত্রপাতির সঙ্গে সংযোগ হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তাহলে আমাদের যে কেউ হাত দিলে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করা হয়েছে, এখানে আর্থিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
দেখো এই তার যখন যাচ্ছে, অর্থাৎ একটা লাইভ তার আর একটা হলো নিউট্রাল তার, যখন গেল এখানে সবুজ তার যুক্ত হয়েছে, সবুজ হলো আর্থিং তার, যখন যুক্ত হয়েছে তিনটে তার, একটা বোর্ডের সঙ্গে যুক্ত আছে। বোর্ডে কে আছে না, বোর্ডে আছে একটা ফিউজ। প্রত্যেকটা বোর্ডে, বাড়িতে যেসব বোর্ড থাকবে প্রত্যেকটা বোর্ডে কিন্তু একটা করে ফিউজ থাকবে, একটা করে ফিউজ আছে। ফিউজ যখন যাবে, ফিউজ দেখো সবসময় যুক্ত আছে কোন তারের সঙ্গে বলো তো, না এই লাল তারের সঙ্গে যুক্ত আছে। লাল তারটা কি তার বলে, এটাকে লাইভ তার বলে। এখানে লাইভ তারের সঙ্গে যুক্ত আছে। এখানে সুইচ আছে, এটা কিসের সুইচ, না কোনোটা বাল্বের সুইচ, কোনটা পাখার সুইচ, বিভিন্ন আমার যতগুলো পয়েন্ট হয় এগুলো একটা পয়েন্ট বলে। পাখা, ফ্রিজ, আলো, টিউবলাইট, টেবিল ল্যাম্প, যে এই যে বিভিন্ন রকম যে আমরা ব্যবহার করি একটাকে পয়েন্ট বলে। তার যতগুলো থাকবে ততগুলোতে এখানে সুইচ থাকবে, এই সুইচের সঙ্গে এগুলো যুক্ত করা থাকে। আমাদের যে এই যে সংযোগ ব্যবস্থা করা হয়েছে, সংযোগ ব্যবস্থায় কি থাকে, এরা কিন্তু খেয়াল করবে এই যে বিভিন্ন রকম যে বাল্ব বা পাখা বা যাই আমরা যুক্ত করি না কেন, এরা সব সময় সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে কি সুবিধাটা কি, না সমান্তরাল সমবায়ে থাকলে একটা সুবিধা হলো কি, কোনো একটা জায়গায় যদি আমরা সুইচ অফ করে দিই তাহলে কিন্তু যে বিশেষ করে সেই যন্ত্রটায়, সেই বৈদ্যুতিক যে আমরা বাল্বই হোক বা পাখায় হোক যাই হোক না কেন, সেটাই একমাত্র বন্ধ হবে, বাকিগুলো কিন্তু সচল থাকবে। এটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ, ভোল্টেজ কিন্তু প্রত্যেকটা লাইনে একই পরিমাণ থাকবে, পুরো বাড়িতে একই পরিমাণ থাকবে। এই কারণে এরা সমান্তরালভাবে যুক্ত করা হয়ে থাকে। কিন্তু খেয়াল রাখবে, এই লাইনে যখন যুক্ত করা থাকে এরা সব সমান্তরালভাবে সংযোগ করা হলেও এই ফিউজ কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ ফিউজ যদি একবার চলে যায়, ফিউজের পরবর্তী যতগুলো অংশ আছে প্রত্যেকটা, অর্থাৎ পাখা, ফ্রিজ থেকে শুরু করে যতগুলো আমরা ইলেকট্রিক্যাল আমরা যন্ত্র ব্যবহার করি না কেন, সবগুলো একই সাথে বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা যে সংযোগ ব্যবস্থা করি সেখানেতে ফিউজটা শ্রেণী সমবায়ে থাকে, বাকি অংশগুলো সব কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়ে থাকে। আমরা বাড়ির যে তড়িৎ যায় তার জন্য যে সংযোগ ব্যবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা জানি আমাদের প্রত্যেকের বাড়িতেই যে তড়িৎ প্রবাহের জন্য যে বোর্ড লাগানো থাকে, সেই বোর্ডেতে এই কতগুলি সুইচ থাকে। সুইচগুলো দেখো এখানে দেখানো হয়েছে, এগুলোকে বলা হবে পিয়ানো সুইচ। পিয়ানো সুইচ কেন বলা হয়ে থাকে, না পিয়ানো যে বাজানো হয় তাতে যে এগুলো আছে, সুইচগুলো আছে, তার সঙ্গে এখানে এগুলোর অনেকটা মিল আছে। এই মিল থাকার জন্য এগুলোকে বলা হবে কি, না পিয়ানো সুইচ। আবার দেখো যে আমাদের বোর্ড থাকে, বোর্ডেতে প্লাগের জন্যে কতগুলো ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলোতে যাতে লাগানো থাকে, যাতে ছিদ্র থাকে সেগুলোকে আমরা বলবো সকেট। দেখো এখানে একটা সকেট দেখানো হয়েছে, এখানে তিনটে ছিদ্র আছে, 1 2 3, তিনটে ছিদ্র আছে। তিনটে ছিদ্রতে কি করা হয় না, এখানে প্লাগে তো তিনটে, এই যে ওখানে দেখানো হয়েছে তিনটে পিন আছে, তিনটে পিন আছে। তিনটে পিনের মধ্যে ওপরে যেটা আছে সেটা হলো আর্থ পিন। আর্থ পিনটা একটু মোটা হয় ওখানেতে, আর নিচের দিকে দুটো পিন থাকে, একটা লাইভ পিন, একটা নিউট্রাল পিন। এইটা সাধারণত এটা ডান দিকে থাকে, এটা রাইট, এটা ডান দিকে থাকে, আর এটা বাঁ দিকে থাকে, লেফট সাইডে থাকে এখানেতে। যখন কিন্তু এখানে সংযোগ করা হবে কার সাহায্যে, না এই প্লাগটাকে এনে সকেটের সঙ্গে যখন মানে সংযোগ করানো হবে তখন তার জন্য এখানে কিন্তু এটা উল্টে যাবে, এই দিকটা হয়ে যাবে লেফট, আবার এই দিকটা হয়ে যাবে রাইট, তবে ওদের মধ্যে কিন্তু সেট হবে। কিন্তু আর্থ পিন যেটা আছে এটা কিন্তু একই জায়গাতেই থাকবে, এটা কোনো অসুবিধা হবে না। তিনটে পিনের মধ্যে একটু পার্থক্য দেখো, লাইভ পিন, নিউট্রাল পিন, এই দুটো একই সাইজের, মোটার দিক থেকেও একই আছে, কিন্তু তুলনামূলকভাবে বেশি মোটা আছে কে, না আর্থ পিন। আর্থ পিনকে কেন মোটা করা হয়ে থাকে, না আর্থ পিনকে মোটা করার কারণ হলো এই আর্থ পিন যাতে ভুল করে এই দুটো পিনের মধ্যে, অর্থাৎ লাইভ পিন আর নিউট্রাল পিন, এদের কোনো একটা জায়গাতে না চলে আসতে পারে, তাহলে কিন্তু খুব দুর্ঘটনা ঘটে যাবে। তার জন্য ইচ্ছাকৃত করে ওটাকে মোটা করা হয়েছে। আর একটা ঘটনা দেখো, এই পিনটা এই দুটো পিনের থেকে, লাইভ পিন আর নিউট্রাল পিনের থেকে কিন্তু আর্থ পিন একটু লম্বা,
কেন লম্বা করা হয়েছে না, যখনই আমি সকেটেতে এখানে পুশ করব, সকেটেতে লাগাবো, ওখানেতে লাগানোর সঙ্গে সঙ্গে সবার আগে যেহেতু লম্বা এটা, এই আর্থ পিন সবার আগেতে ওখানেতে স্পর্শ করবে, অর্থাৎ দুর্ঘটনা যাতে না হয় তার জন্যে আগে থাকতেই সতর্ক ব্যবস্থা নিয়ে নিয়েছে। আর্থিং হয়ে গেছে, অর্থাৎ আর্থ করা আছে মানে সে আর কোনো শক খাবে না। আর একটা মজার জিনিস দেখো, এই যে প্লাগটা করা আছে, প্লাগের ভেতরে 3টে তার আছে, একটা সবুজ তার, এটা আর্থ তার বলে, এটা লাল, এটাকে লাইভ তার বলে, আর নিউট্রাল তার, এটা আকাশি ধরনের কালার হয়েছে। এটাকে লাল বা অনেক সময় এখন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাদামি কালার করা হয়ে থাকে এখানেতে। এটাকে মনে রাখবে কি করে, দেখো 3টে তারকে যাতে একটা তারের সঙ্গে আরেকটা তার যাতে অন্য জায়গায় না লেগে যায়, তার জন্য এই কালার কোডিং করা হয়ে থাকে, অর্থাৎ রং দিয়ে ওদিকে শনাক্ত করা হয়ে থাকে। লাল বা বাদামি এটা সবসময় লাইভ তার, এটা সবসময় সিরিয়াস থাকতে হবে, কারণ ওর ভিতরে তড়িৎ প্রবাহ আছে, এটাকে খেয়াল করতে হবে। এই তারের রঙগুলোকে আমাকে মনে রাখতে হবে। মনে রাখার জন্যে কিছু নিয়ম আছে, এটাকে তোমরা এই নিয়মটাকে মেনে চলতে পারো। একটা নিয়ম দেখো, এই 3টে তারকে মনে রাখার জন্যে আমি যদি এখানেতে একটা মানুষের ছবি আঁকলাম, মানুষের এই যে দাঁড়িয়ে আছে এই পায়ের তলায়, এটা আর্থ মানে কি বলতো, ওখানে কি আছে, ঘাস আছে, ঘাসের রং কি না সবুজ, অর্থাৎ গ্রিন, অর্থাৎ আর্থিং তার দেখো এখানে সবুজ হয়, দেখো এখানে আর্থ দেখো এখানে সবুজ, অর্থাৎ পায়ের তলায় যে আর্থ আছে, আর্থের ঘাসের রং হচ্ছে সবুজ, সুতরাং আর্থের তো রঙও হবে সবুজ। এরপর কে দাঁড়িয়ে আছে, একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা ছেলে বা মেয়ে দাঁড়িয়ে আছে, তার প্রাণ আছে, লাইভ আছে, লাইভ থাকা মানে কি রক্ত আছে, রক্তের রং কি লাল, সুতরাং এই লাইভ তারের রং হবে লাল বা বাদামি। এই দেখো এখানে এটাকে তাই রং করা হয়েছে। আর মাথার উপরে কে আছে, মাথার উপরে আছে আকাশ নিরপেক্ষ, নিউট্রাল, ও কারো দলের নয়, সবার জন্যেও আছে। এখন আকাশের রং কি নীল, তার জন্য যেটা নিউট্রাল তার দেখো নিউট্রালটা আকাশি করা আছে, মাথার উপরে আকাশি রং করা আছে, তাই না? এটাকে মনে রাখার একটা পদ্ধতি মাত্র, তোমরা এইভাবে মনে রাখতে পারো, এটা খুব সহজে মনে থাকবে। মাটির তলায় আর্থ থেকে আছে ঘাসের রং সবুজ, সুতরাং আর্থের যে তার রং হবে সবুজ। তার উপরে দাঁড়িয়ে আছে মানুষে হচ্ছে লাইভ, তার হচ্ছে ব্লাড, রক্ত আছে, রক্তের রং লাল বা বাদামি এখন চলছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, সেটা এখানে দেওয়া হয়েছে। আর মাথার উপরে আছে নীল। এইভাবে রঙগুলোকে, এই তারের রঙগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ভিডিওগুলি দেখার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।